হ্যালো সবাই, আজকের বিকেলটা আমি ঠিক করে রেখেছিলাম নিজের জন্য। বাড়ির সব কাজ শেষে মনে হলো অনেক দিন হলো নিজের জন্য কিছু বানাই না। ভাবছি কিছু গরম নরম মুখে দিলেই সুখ এমন কিছু বানাবো। এই জন্য আজকে বানাচ্ছি আমার পছন্দের পেডিস। পুর তো আগে থেকেই তৈরি ছিল, আলু, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ, জিরে গুঁড়ো আর একটু ভালোবাসা ছিল। মনে হচ্ছিল এগুলো আমার অপেক্ষাতেই আছে, তাই আজ শুধু বানাতে হবে রুটি। তো ময়দা মেখে নিলাম, মেখে নেওয়ার পর এটা দিয়ে রুটি বানালাম। আমি বেশ কয়টা রুটি বানিয়েছি। বানিয়ে এটার উপর বাটার আর কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ ছিটিয়ে দিব। এসব দেখে রান্নাঘরও যেন বলে উঠলো চলো শুরু করা যাক। এইভাবেই করে বানিয়ে নিলাম মোলায়েম এক ডো। ছুরি দিয়ে সমান করে লিচি কেটে নিলাম। প্রত্যেকটা লেয়ার অনেক পাতলা হয়েছে, দেখতেও অসাধারণ। রুটি বানানোর সময় আমার সব সময় মনে হয় এই কাজটা থেরাপির মতো। যত সুন্দর করে বেলি ততই মনে হয় যেন ক্লান্তিটাও এর সাথে মিশে যায়। জানালা দিয়ে হালকা বাতাস বইছে আর মনে হচ্ছে পেডিসটা আজকে স্পেশাল হবে আর খেতে অনেক মজা হবে। এসব দেখে রান্নাঘরও যেন গান গাইছে। রুটি গোল, পেডিস টলমল, মুখে দিলেই মন ভরে যায়। ছুরির সাহায্যে রুটির 4-5টা স্কোয়ার শেপ দিয়ে নিলাম। এখন পুরের পালা। আগে থেকে তৈরি আলুর পুরটা চামচ দিয়ে রুটির মাঝখানে রাখলাম। আহা, গ্রানেই মন ভালো হয়ে যায়। 4-5টা পানি দিয়ে আমি সুন্দর করে ভিজিয়ে এটাকে মুড়িয়ে দিলাম। এক এক করে যতগুলো বানাচ্ছি মনে হচ্ছে প্রত্যেকটা আমার মতোই গল্প নিয়ে তৈরি হচ্ছে। দেখেন কত সুন্দর, মনে হচ্ছে দোকান কেউ হার মানবে, অনেক বেশি সুন্দর ছিল। তারপর পেনে দিলাম হালকা তেল। তেলটা যখন গরম হচ্ছে তখন সেই মিষ্টি সাউন্ডটা শিশি করে, আহ কি শান্তি। একটা একটা করে পেডিস দিলাম তেলে, সঙ্গে সঙ্গেই সোনালি হতে শুরু করলো। এই রংটা, এই গ্রানটা, এটাই আমার ভালো লাগার কারণ। ভাজতে ভাজতে ভাবছিলাম জীবনটাও যদি এমন হতো, বাইরে হালকা গরম, ভিতরে মশলার সুবাস, আর মনটা পেডিসের মতোই নরম। ভাজা শেষ হতেই ছোট একটা দুঃখ, পেডিস কমে যাচ্ছে। মানে আমি যত তুলছি ততই খেয়ে ফেলছি। আজকের পেডিস এটা একটা খাবার না, এটা সুন্দর মুড, সুন্দর বিকেল, একটু ভালো লাগাও আছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।